শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। ক্ষমতাসীনদের ইতিহাসের গল্পগুলো অনেক ইন্টারেস্টিং হয়, শুনতে ভালো লাগে। তারা ইতিহাসের গল্পগুলি এমনভাবে তৈরি করেন যে আপনার পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। অটোমান সাম্রাজ্যের নাম তো সবাই শুনেছেন। পৃথিবীর অন্যতম কয়েকটা যদি সাম্রাজ্যের নাম বলা হয় তার মধ্যে অটোমান সাম্রাজ্য অন্যতম। অটোমান সাম্রাজ্যের একটা বাহিনী ছিল জেনিসারিস বাহিনী। এই জেনিসারিস বাহিনী অটোমান সাম্রাজ্যের যুদ্ধ জয় বলেন, বিভিন্ন অঞ্চল দখল করা বলেন, অন্যতম ভূমিকা পালন করেছেন। তো জেনিসারিস বাহিনীর গঠনে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। জেনিসারিস বাহিনীর যে সদস্যরা ছিল, তারা ছিল অটোমান সাম্রাজ্যের দখলকৃত অঞ্চলের ম্যাক্সিমাম অঞ্চল ছিল খ্রিস্টান অঞ্চল আর কি। সো সেখানকার অঞ্চলের খাজনা হিসাবে 8 থেকে 10 বছরের বাচ্চাদের খাজনা হিসাবে তুলে আনা হতো, এনে জেনিসারি বাহিনী গঠন করা হতো। পরবর্তীতে এই দলটাই অটোমান সাম্রাজ্যের ব্যাকবোন হয়ে এসেছিলো আর কি, শক্তিশালী বাহিনী হয়ে উঠেছিল। তো অটোমান সাম্রাজ্য এমনভাবে এটার বর্ণনা করেছিল যে ওই যেসব অঞ্চল দখল করতো সেই সব বাবা মায়েরা জোর করে অটোমানদের এই বাচ্চা দিতে চাইতো, ইভেন ঘুষ দিত যে আপনারা আমাদের বাচ্চাটা নেন, যাতে তাদের বাচ্চাটা ভালো জায়গায় যেতে পারে। মানে জেনিসারিস বাহিনীর সদস্যরা একটা প্রমোশনাল পোস্ট ছিল, এইখান থেকে অটোমান সাম্রাজ্যে উজিরে আজম এবং গুরুত্বপূর্ণ সব পোস্টে যেত। সো অটোমান সাম্রাজ্য ইতিহাস এভাবেই লেখা হয়েছে যে তারা চাইতো যে খ্রিস্টান সম্প্রদায়ের যে বাবা মা তারা তাদের সন্তানকে এক প্রকার আগ্রহ করে তুলে দিত অটোমান সাম্রাজ্যের হাতে জেনিসারিস বাহিনীর জন্য। কিন্তু বাস্তবতা আসলে ছিল ভিন্ন। বাস্তবতা ছিল যে সেইখানে যে খ্রিস্টান অঞ্চলে বাবা মার যে খাজনা আকারে বাচ্চাদের দিত 8 থেকে 10 বছরের প্রথম সন্তানটা, সেখানে হৃদয় বিদারক দৃশ্য চলে আসতো। কেউ বাচ্চা দিতে চাইতো না, কান্নাকাটি করতো, জোর করে নিয়ে আসতো, এরকম ঘটনা ছিল। সো আমার কাছে মনে হয় যে ক্ষমতাসীনদের ইতিহাসগুলা একটু ইন্টারেস্টিং হয়, পড়তে ভালো লাগে। তারা সব কিছু সুন্দর করে বলার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা বুঝতে হলে সমকালীন অখ্যাত লেখকদের উপন্যাস, টুকটাক ছোট গল্প, এইগুলি পড়লে মোটামুটি একটা বাস্তব আইডিয়া পাওয়া যায়, জানা যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।